প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনাদেরকে জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে অসংখ্য মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি। আমরা আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত চেয়ারম্যান, যিনি দীর্ঘ 17 বছর পর দেশে ফেরত এসেছেন এবং জাতিকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, আমরা সেই মহান নেতা জনাব তারেক রহমান সাহেবের সঙ্গে আজকে সাক্ষাৎ করতে এসেছিলাম। জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের সম্মানিত নেতৃবৃন্দ আমরা এখানে উপস্থিত হয়েছিলাম। দলের সম্মানিত সভাপতি আল্লামা ওবায়দুল্লাহ ফারুক সাহেব, সহসভাপতি সিনিয়র সহসভাপতি আল্লামা আব্দুর রব ইউসুফি সাহেব, সহসভাপতি মাওলানা জোনায়েদ আল হাবিব সাহেব, সহসভাপতি মাওলানা নাজমুল হাসান কাসমি সাহেব, আমি মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফিন্দি, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসেন কাসিমি। আমরা খুব মনোমুগ্ধকর পরিবেশে, অত্যন্ত হৃদ্যতা পূর্ণ পরিবেশে আমরা সাক্ষাৎ করেছি। খুব গঠনমূলক আলোচনা হয়েছে দেশ, ইসলাম রাষ্ট্র নিয়ে, আগামীর বাংলাদেশ নিয়ে সব রকম আলোচনা খুব চমৎকার পরিবেশে হয়েছে। আমাদের যে বিএনপির সঙ্গে আসন সমঝোতা, আমাদের 4টি সিট দেওয়া হয়েছিল, সেই 4 আসনের 4 জন প্রার্থীও আমরা বৈঠকে উপস্থিত ছিলাম। আমাদের আসনগুলোতে যে বিভিন্ন রকম সুবিধা অসুবিধা এগুলো নিয়ে আলোচনা হয়েছে। তিনি আশ্বস্ত করেছেন ইনশাআল্লাহ অচিরেই তিনি এগুলো সলভ করবেন এবং যেরকম পদক্ষেপ নিলে আমাদের কাজ করতে সুবিধা হয় ঠিক সেরকম পদক্ষেপ নেবেন বলে তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন। একই সাথে আমরাও সারা বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে সকল প্রার্থী লড়ছেন, নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাদের বিজয় নিশ্চিত করবার জন্য আমরা আমাদের দলীয় পেজ থেকে, দলের পক্ষ থেকে আমরা নির্দেশনা সার্কুলার দিয়েছি। আমরা আমাদের জনশক্তিকে তাদের বিজয় নিশ্চিত করবার জন্য সাধ্যের সবটুকু নিংড়ে দিয়ে ময়দানে অবতীর্ণ হওয়ার জন্য আমরা নির্দেশনা প্রদান করেছি। বাংলাদেশ যেন আগামীতে সুন্দরভাবে বিনির্মিত হয়, বাংলাদেশ যেন আর কখনো তার পথ না হারায়, সে ব্যাপারে জনাব তারেক রহমান সাহেব দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ, প্রতিশ্রুতিবদ্ধ। আমরা তাকে সহযোগিতা করব, সার্বিক সহযোগিতা, তিনি আমাদেরকে সার্বিক সহযোগিতা করবেন। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে পথ চলতে সক্ষম হব ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ সুন্দরভাবে বিনির্মিত হবে, আগামীর বাংলাদেশ সুন্দরভাবে পরিচালিত হবে, সেই প্রত্যাশা, সেই আশা আমরা ব্যক্ত করছি। ধন্যবাদ সবাইকে। এমনি আরো জন মানে আমাদের ওখানে বিদ্রোহী প্রার্থী রয়েছে, সেই বিদ্রোহী প্রার্থী যারা আছেন তারা যেন একটা সিদ্ধান্তে আসে, কেন্দ্র যেন এটা সলভ করে। তারা মাঠে থাকলে আমাদের চলাটা একটু বাধাগ্রস্ত হচ্ছে। আপনাদের তখন তাদের সাথে প্রতিযোগিতা করতে হচ্ছে। হ্যাঁ, কোনো জায়গায় না, ওই রকম না। তারা যদি নির্বাচনে থাকে, না, তারা যদি নির্বাচনে থাকে তা আমাদের কার্যক্রম পরিচালনা করা, তাদেরও কিছু অনুসারী থাকে, স্বাভাবিকভাবে কিছু ব্যাঘাত, কিছু ব্যত্যয় সৃষ্টি হতে পারে, যেটা আমাদের বিজয়ের পথে একটি বাধা, সেটি আমরা বুঝিয়ে বলবার চেষ্টা করি। ইনশাআল্লাহ এই বাধাটা তারা অপসারণ করবেন, আমাদেরকে তারা এরকম আশ্বাস দিয়েছে। যারা বিদ্রোহ করছে, আমরা দেখছি কয়েকজনকে দল থেকে বহিষ্কার করা হয়। বহিষ্কারটা তো আসলে একমাত্র সমাধান নয়। আমরা মনে করি একটু তাদেরকে ডেকে, তাদেরকে একটু যদি বুঝিয়ে কাউন্সিল করে কনভিন্স করা যায়, তাহলে আমি মনে করি এটা সহজ একটা পথ, সমাধানের একটা সহজ সরল রাস্তা। এবং
তাহলে আপনাদের যে যারা আপনারা যেটা বিএনপি মনোনীত আবার বিএনপি প্রার্থীও আছে মানে বিএনপি বিদ্রোহী সেখানে আপনাদের জয়লাভ করাটা কি কঠিন মনে করছেন হয়ে যাচ্ছে না? না 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 ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা কোনোভাবে এটাকে কঠিন মনে করছি না। আমরা ইনশাআল্লাহ আশা করছি আমরা বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। কি তারেক রহমানের সাথে আলোচনা হয়েছে? সার্বিক বিষয়ে আলোচনা হয়েছে। জি এভরিথিং। থ্যাংক ইউ।